আপনারা যারা এই রকমের থাম্বনেল ডিজাইন করতে চান এই ভিডিওটি তাদের জন্য এবং যাদের থাম্বনেল সম্পর্কে একদমই নলেজ নেই তারাও যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন একদম সেম এইভাবে ডিজাইন করতে পারবেন। যেহেতু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তাই ভিডিওটি একটু লং হবে এবং ভিডিওর মাঝে বেশ কিছু টিপস শেয়ার করব, সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। এখন আমি সম্পূর্ণ কার্যক্রম দেখাবো আমার ল্যাপটপ থেকে, বাট আমি ভিডিও শেষে এটিও দেখিয়ে দিব যে সম্পূর্ণ কার্যক্রম কিভাবে আপনি আপনার ফোন থেকে খুব সুন্দরভাবে করতে পারেন। সো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনারা যারা মোবাইল ইউজার আছেন সেম ভাবে আপনারা মোবাইল থেকেই করবেন। সো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। সো ফার্স্ট অফ অল আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। সো আমি এখান থেকে একটা ব্রাউজারে চলে আসলাম। এখন ফার্স্ট যেহেতু আমরা ইমেজ থেকে জেনারেশন দেখব, সো আপনি যখন ইউটিউবে আসেন আপনি এখানে দেখতে পারেন বিভিন্ন ধরনের ভাইরাল হচ্ছে বা আপনারা থাম্বনেল দেখতে পারেন। সো সেই থাম্বনেলগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনি কীভাবে আপনার প্রয়োজন অনুযায়ী থাম্বনেল তৈরি করবেন আজ আমি জাস্ট এটাই দেখাবো। সো আপনার যেই থাম্বনেলটা পছন্দ হয়, যার থাম্বনেল পছন্দ হয় সেখান থেকে আপনি থাম্বনেল নিয়ে সেম ওইভাবেই আপনি থাম্বনেল তৈরি করবেন। সো আপনারা জানেন যে বর্তমান সময় ক্রিয়েটিভ মুস্তাক ওর হচ্ছে থাম্বনেলগুলো খুবই জনপ্রিয় হচ্ছে অ্যান্ড মানুষ খুব পছন্দ করতেছে। সো এখান থেকে আমি জাস্ট যে কোনো একটি থাম্বনেল নিয়ে নেব, দেন ওইটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে সেম ওইভাবে কীভাবে আপনার থাম্বনেল তৈরি করবেন। ওকে, সো জাস্ট এক্সাম্পল আমি এই থাম্বনেলটাই নিব, হচ্ছে আমি এরকম একটা সেম থাম্বনেল উইথিন 1 মিনিট আমি এটা তৈরি করব। ওকে, সো এখান থেকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে এখানে এটার একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। সো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি জাস্ট আপনাদেরকে যেভাবে প্রসেসটা দেখাচ্ছি সেম এভাবে আপনারা করবেন। ওকে, তো আপনারা জাস্ট যে থাম্বনেলটার মতন আপনি একটা থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন সেই থাম্বনেলটার স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। ওকে, আমি এটা সেভ করে নিলাম। ওকে, সো আমরা এখানে ইউজ করবো হচ্ছে চ্যাট জিপিটি। তো আপনার যদি চ্যাট জিপিটিতে অলরেডি লগ ইন করা থাকে আপনারা জাস্ট হচ্ছে চ্যাট জিপিটিতে চলে যাবেন, অ্যান্ড যাদের লগ ইন করা নেই আপনারা জাস্ট লিখবেন chat.openai.com। এটা লেখার পর আপনাদের হয়তো এখানে লগ ইন অপশনটা আসবে, আপনারা জাস্ট আপনাদের ইমেলটি দিয়ে ওখানে লগ ইন করে নেবেন। সো আমার যেহেতু অলরেডি লগ ইন করা তার আমাকে জাস্ট মেইন ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখানে আসার পর আপনি জাস্ট হচ্ছে আপনার যে ইমেজটি আপনি স্ক্রিনশট নিয়েছেন থাম্বনেলটি সেটি এখানে আপনি জাস্ট পেস্ট করে দেবেন। আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম জিপিটিতে আসার পরে। এখানে আপনি জাস্ট ওকে কথা লিখতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি লিখবেন, অ্যান্ড কি লিখলে ও সেম টু সেম আপনাকে ডিজাইন করে দিবে। সো আমি জাস্ট এটাই বলে দিচ্ছি। ওকে, সো এখানে আসার পর আপনারা জাস্ট লিখবেন আই এম ভেরি উইক ইন ইংলিশ, দ্যাটস ওয়াই আমি আমার মতন করে লিখতেছি। ওকে জাস্ট বুঝে বললেই হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টেক্সট লেখা। ওকে, এখন দেখেন এখানে আমি কি লিখেছি, দেয়ার জেনারেট আ থাম্বনেল লাইক দিস এন্ড অ্যাড টেক্সট। এটা আমি যে টেক্সটটা দিয়েছি ও জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে একটু ইমেজটা দেখে তাহলে একটু ক্লিয়ারলি আপনারা বুঝবেন। সেটা হচ্ছে যে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন আমি মাত্র যেটাকে স্ক্রিনশট নিলাম। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ভিডিও এডিটিং লেখা। আমি জাস্ট ওইখানে ওকে বললাম যে অ্যাড করো, বললাম যে জাস্ট বেস্ট এডিটিং, আমি জাস্ট এটা লিখতে বললাম। অ্যান্ড হচ্ছে এখানে যে ক্যাপকাট লোগোটি দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট ওকে কি বলছি যে অ্যান্ড অ্যাড অ্যান ইমেজ লাইক দিস ম্যান। ওকে, এটা বলছি হচ্ছে যে এইখানে যে এই যে ওর ছবিটি দেখতে পাচ্ছেন সেইখানটাতে আমি জাস্ট বলছি ওর মতন করে যে কোনো একটা ইমেজ এখানে অ্যাড করে দাও, ও জেনারেট করে দিবে। ওকে, ক্যাপকাট আইকন অ্যাড চ্যাটজিপিটি লোগো, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাপকাট যে আইকনটা আছে সেটার উপরে আমি জাস্ট বললাম যে ইন দ্য ক্যাপকাট আইকন অ্যাড চ্যাটজিপিটি লোগো অ্যান্ড এভরিথিং উইল বি জাস্ট দ্য সেম, অ্যান্ড আদার যেগুলো আছে সব কিছু সেম হবে। দেন এখানে আপনারা জাস্ট জেনারেটে ক্লিক করে দেবেন। এইখানে আপনাকে একটু ওয়েট করতে হবে বিকজ অফ যে এটা ওর জেনারেট করতে একটু টাইম নেবে। এটা জেনারেট হতে উইথিন 1 মিনিট হতে পারে অথবা তার থেকে কমও হতে পারে। আপনার যদি নেট কানেকশন ভেরি ওয়েল থাকে তাহলে আপনার আরও কম সময়ের ভিতর হয়ে যাবে, আর নেট কানেকশন একটু দুর্বল হলে একটু সময় বেশি লাগতে পারে। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, নাও আপনারা দেখতে পাচ্ছেন যে ও কিন্তু একটা খুব সুন্দর একটা ইমেজ কিন্তু জেনারেট করে দিয়েছে। আমি জাস্ট কি করলাম, এটা দিলাম, আর তারপর আমি জাস্ট এতটুকু লিখে দিছি, কিন্তু আমাকে একদম সেম দেখেন বেস্ট এডিটিং। তারপর হচ্ছে এখানে লোগোটা কিন্তু চ্যাট জিপিটির লোগো, আর হচ্ছে এখানে কিন্তু ক্যাপকাটের লোগোটা ছিল। অ্যান্ড এইটা যেহেতু আমি সেম বলে রাখতে বলছি দ্যাটস ওকে কিন্তু সেম রাখছে। ইভেন নাও দেখেন এটা থেকে কিন্তু এটা বেস্ট লাগতেছে আমার কাছে, তাই না? সো এখন এখানে কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে আপনারা টাইমটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে রেখেছি। কেন রেখেছি, আপনি যখন একটা ইমেজ দিবেন ওকে, সো এইটাতে যদি আপনারও যখন আপনাকে এডিট করে এটা জেনারেট করে দিবে, এরপর যদি আপনার মনে হয় যে এইটাতে আপনার হচ্ছে যে কোথাও আবার চেঞ্জ করতে হবে, কোনো একটা জায়গা আপনার পছন্দ হয় নাই, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো এখন দেখেন আমি এখান থেকে জাস্ট বলবো যে এই যে টাইমটা দেওয়া আছে এই টাইমটা কিসের টাইম, এটা কিন্তু ওই যে ভিডিও যে টাইমটা ছিল সেই টাইমটা এখানে উঠতেছে। তো আমি এখন জাস্ট ওকে বলবো যে এই টেক্সটটা রিমুভ করে দাও। সো এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি করা। সো আমি জাস্ট এখানে ওকে বলি, দেখেন আমি এখন জাস্ট ওকে লিখলাম যে রিমুভ দা, এই যে টাইমটা দেওয়া আছে টাইমটা। সো এটাও জাস্ট আমি এখানে দেওয়ার পর জাস্ট এটাকে রিমুভ করে আবার জেনারেট করে আপনাকে দিয়ে দেবে। সো 1 মিনিটও লাগবে না যদি আপনার নেট কানেকশন ভালো থাকে। আর
এইরকম একটা থাম্বনেল ডিজাইন করতে কিন্তু আমাদের অলমোস্ট একটা লম্বা সময়ের দরকার ছিল। দেন আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা হচ্ছে এরকম একটা জেনারেট করাটা আমাদের কাছে স্বপ্নের মতন। আমাদের বিভিন্ন সময় ডিজাইনের প্রয়োজন হয়, বাট আপনি যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্স খাটাইতে পারেন এরকমের ইমেজ কিন্তু খুব ইজিলি দেখেন। এইখানে যে ইমেজটা আছে এখানে কিন্তু আপনি চাইলে আপনার নিজের ইমেজে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কী করতে হবে, এখানটাতে যখন আপনি ইমেজটা দিয়েছেন সাথে সাথে এখানে ওকে বলে দিতে হবে যে অ্যাড মাই ইমেজ অ্যান্ড অলসো আপনার ইমেজটি এটার সাথে অ্যাড করে দিতে হবে। এখানে জাস্ট আপলোড করে দিয়ে দিলি ও জাস্ট একদম সেম এইখানটাতে আপনার ইমেজটি সুন্দরটাই যা আপনার প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবে আপনাকে জেনারেট করে দিয়ে দেবে। ওকে, সো আমাদের ইমেজটা অলরেডি অলমোস্ট জেনারেট হয়ে গিয়েছে, একটু ওয়েট করতে হবে। ওকে, সো একটু দেখেন, এখন জাস্ট একটু লুকটা আপনারা দেখেন, জাস্ট ইমাজিন করেন যে এরকমের একটা ডিজাইন আপনি কখনো কল্পনা করছেন কিনা, যে কখন আপনি এরকমের এত সুন্দর একটা ডিজাইন আপনি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা দেখেন, তারপর হচ্ছে ইমেজ কোয়ালিটিটা দেখেন। সো এটা মোর প্রফেশনাল, আমি বলবো এটা মোর প্রফেশনাল। দেখেন আমি জাস্ট এটা দিলাম, এখান থেকে এটা জেনারেট করে নিল। দেন আমি জাস্ট বললাম কি ওকে রিমুভ দ্য, সো এইটা টেক্সটটাকে রিমুভ করতে বললাম, ও জাস্ট আমাকে রিমুভ করে এত সুন্দর আমাকে একটি ডিজাইন কিন্তু দিয়ে দিল। সো এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি জাস্ট এটা ওপেন করলাম। ওকে, সো আমি জাস্ট দুইটা ইমেজ আপনাদের পাশাপাশি নিয়ে আসলাম। এখন একটু জাস্ট একটু দেখেন তো আপনার কাছে কোনটা মোর প্রফেশনাল লাগতেছে। হ্যাঁ, এটা অবশ্যই অনেক সুন্দর, এটাও কিন্তু আপনি একদমই ফালাই দিতে পারবেন না, এটাও কিন্তু মোর প্রফেশনাল একটা ইয়ে হয়েছে। সো এইরকমের ইজিলি কিন্তু আপনি খুব সুন্দরভাবে একটু টিপস অ্যান্ড ট্রিক্স খাটাইয়ে কিন্তু আপনারা ইজিলি সুন্দরভাবে এরকম একটা ডিজাইন দাঁড় করাইতে পারেন। ওকে, এখন দেখবো আমরা কিভাবে আপনারা প্রম্পট ইউজ করে খুব সুন্দরভাবে আমরা এতক্ষণ যেভাবে ইমেজ ব্যবহার করে ইজিলি তৈরি করেছি ঠিক সেমভাবে আপনারা প্রম্পট ইউজ করে কিভাবে আপনারা থাম্বনেল ডিজাইন করবেন। তবে এইটাতে হচ্ছে যারা আপনারা ইংলিশ অনেক ভালো জানেন, যারা ইংলিশ খুব ভালো পারেন তাদের জন্য ইজিয়ার হবে, বাট যারা একটু ইংলিশে দুর্বল তাদের জন্য বেটার হবে আমি ফার্স্ট স্টেজে যেটি দেখিয়েছি ইমেজ দিয়ে থাম্বনেল জেনারেট করা, এটি তাদের জন্য সবথেকে বেস্ট হবে। নাও আমরা দেখবো সেকেন্ড যে ওয়ে সেটা কিভাবে করবেন। সো সেটা করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার একটা প্রম্পট দরকার হবে। প্রম্পট মিনস হচ্ছে আপনার একটা লিখিত একটা ডকুমেন্টারি দেওয়া লাগবে, যে এটা অনুসারে ও আপনাকে একটা ইমেজ জেনারেট করে দেবে। সো আমি জাস্ট আপনাদেরকে এইটা দিয়ে দেখাই যে এটার জন্য আমি ওকে জাস্ট বলি আমাকে একটা প্রম্পট দাও। এখানে আমি জাস্ট ওকে কি লিখলাম, সো নাও গিভ মি আ প্রম্পট ফর দিস ইমেজ। সো এই ইমেজটা জেনারেট করতে যে প্রম্পটটা ইউজ করবেন আপনি সেই প্রম্পটে ওয়ে আপনাকে দিয়ে দেবে। এখন আপনি তো আর এভাবে করবেন না, আপনি কি করবেন, আপনার যদি ইংলিশে ভালো স্কিল থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার মনের মতো করে প্রম্পটটা লিখে দেবেন। লিখে দিলেও আপনাকে জাস্ট আপনাকে এরকমের সেম ইমেজ জেনারেট করে দেবে। দেখেন আমি খেলাটা কি করি, আমি জাস্ট ওকে বললাম দেখেন ও কি করে, কিন্তু আমাকে জাস্ট দেখেন কত সুন্দরভাবে ও আমাকে এটা কিন্তু লিখে দিয়েছে। এখন আমি এটা কি করব, আমি জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, দেন ওকে আবার দেবো। আই থিঙ্ক আমি জানি না যে এখন ও ইমেজ জেনারেট করতে পারবে কিনা, বিকজ অলরেডি ও দুইটা ইমেজ তৈরি করে ফেলছে। আর তারপরে দেখি ও কি করে। ওকে, সো ও কথাটা বুঝতে পারি না, আমি আবার বলি। ওকে, আমি জাস্ট ওকে প্রম্পটটা দিলাম, প্রম্পটটা দেওয়ার পরে আমি লিখলাম জেনারেট এ ইমেজ ফর দিস প্রম্পট, জাস্ট এতটুকুই। আমার লেখা হয়তো ভুল থাকতে পারে। নাও লুক, জাস্ট আপনারা দেখেন আমি জাস্ট ওকে কিন্তু এই প্রম্পটটা দিছি, এই যে প্রম্পটটা, এটা হচ্ছে একটা প্রম্পট। এখানে কিন্তু ডিসক্রাইব করা আছে যে এই ইমেজটা কেমন হবে, এটার ভিতরে কি কি থাকবে সব কিন্তু এখানে লেখা আছে। সো ওইটা জাস্ট ওকে দেওয়ার পরে জাস্ট আমাকে ইমেজটা জেনারেট করে দিয়েছে। দেখেন আমি জাস্ট এটা কিন্তু এখান থেকে আবার ডাউনলোড করতে পারবো ইজিলি। সো আপনি কি ইমাজিন করতে পারেন যে এরকম একটা ডিজাইন আপনি জাস্ট এতটুকু লেখা দেওয়ার পরেও আপনাকে করে দেবে কখনো। সো এটা একটা বেস্ট ওয়ে আমাদের বিগিনারদের জন্য, যারা আপনারা হচ্ছে নতুন ইউটিউবিং শুরু করছেন তাদের জন্য। অ্যান্ড ফাইনালি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেম কাজগুলো আপনারা কীভাবে ফোন থেকে করতে পারেন। সো চলুন আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে। ওকে, তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনি জাস্ট আপনার গুগল যে ক্রোম আছে সেটাতে চলে যাবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গুগল ক্রোম, আমি এখানে চলে আসলাম। এখানে আসার পর আপনারা জাস্ট টাইপ করবেন এখানে সার্চ বারে যে চ্যাট জিপিটি। তো এটা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু চলে আসছে। আমি জাস্ট এটাতে ক্লিক করে নিলাম, আপনি জাস্ট এভাবে ক্লিক করে নেবেন। তো আপনি যদি অলরেডি ইউজার হয়ে থাকেন চ্যাট জিপিটি, তো সেই ক্ষেত্রে আপনার এখানে ক্লিক করা দরকার নেই। আপনি যখন চ্যাট জিপিটি লিখবেন অটোমেটিক্যালি আপনাকে চ্যাট জিপিটির ভিতরে নিয়ে যাবে। ওকে, সো চ্যাট জিপিটিতে ক্লিক করার পর এরকম একটি সুন্দর অপশন চলে আসবে, ডিসপ্লে চলে আসবে, যেখানটাতে আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু লিখতে পারতেছেন যে কোনো কিছু। আমি জাস্ট ওকে যদি একটু লিখি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সুন্দর করে লিখতে পারতেছেন। অ্যান্ড ও আমাকে চিনে অনেক ভালো করে। দেখেন আমি জাস্ট হেলো লেখার সাথে সাথে ও আমাকে লিখলো হ্যাঁ আবু মুসা। সো আমাকে ভালো করে চিনে। So, এইখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এইখানে যদি আপনারা ক্লিক করেন আপনারা জাস্ট কি করবেন, এইটাতে প্লাস আইকনটাতে ক্লিক করবেন। প্লাস আইকনটাতে ক্লিক করে আপলোড ইউর ফাইল,
এই ফাইলে ক্লিক করার পর কিন্তু আপনি ইজিলি আপনার গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি যে ইমেজটি ওই যে স্ক্রিনশট নিছেন, ওই ইমেজটা যেইভাবে আমি ল্যাপটপ থেকে দেখিয়েছি আপনাদেরকে, সেম এইখানটাতে আপনারা জাস্ট আপলোড করে দেন এখানে ওকে জাস্ট বললি আপনাকে একটি কিন্তু সুন্দর করে তৈরি করে দিয়ে দেবে। অ্যান্ড আরও একটা কথা বলি, আমি যেই প্রসেসিং আপনাদেরকে দেখাইছি আমার ল্যাপটপ থেকে সেম কাজ আপনারা এখানে আসার পর সেম ভাবে করতে পারবেন। অ্যান্ড এখানে আরো একটা কথা বলে রাখি, যাদের আপনাদের এইভাবে কাজ করতে দেখা যেতেছে অনেক সময় আপনাদের প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে ডেস্কটপ মুডটা অন করতে পারেন। এখানে আপনারা কি করবেন, জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট, এটাতে ক্লিক করার পর দেখবেন একদম ডেস্কটপে আপনাদের আমার ওইখানটাতে যে ভিউটা আসছে, দেখেন একদম সেম ভিউটা কিন্তু এখানে আসছে। এই যে দেখেন, আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, একদম জাস্ট ডেস্কটপে যেভাবে আসবে ভার্সনটা এখানে কিন্তু সেম একদম দেখতে পারেন। ওয়েল, সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং এই রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।